আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের ভিডিও টাইটেল দেখে আপনারা বুঝে গিয়েছেন আজকে কি নিয়ে ভিডিও তৈরি করছি। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে প্রিলিমিনারি টু মাস্টার্স প্রাইভেট ভর্তি আছে সেটার অনলাইনে যে আবেদন, সেই আবেদন করার পর এই আবেদনটা আবার বাতিল করে নতুন কোনো কলেজে আপনারা আবেদন করতে চাচ্ছেন, কিন্তু আপনারা অনলাইনে প্রবেশ করার পর এখানে দেখতেছেন এইখানে একটা লেখা আসতেছে ইউ ক্যান নট ক্যান্সেল অ্যাপ্লিকেশন, ইউ মে কন্ট্যাক্ট উইথ এনি অথরিটি। এইটা কিন্তু আপনি চাইলে অনলাইনে আর নিজে নিজে ক্যান্সেল করতে পারবেন না। আপনারা জানেন, অবশ্যই নোটিশ দেখেছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয় যেই প্রিলিমিনারি টু মাস্টার্স প্রাইভেট ভর্তি, সেই ভর্তিতে কিন্তু আপনারা আবেদন করলেই আপনার নির্দিষ্ট কলেজে গিয়ে ভর্তি হতে পারবেন, সেখানে চান্স পাওয়ার কোনো প্রয়োজন নেই। তো এই জন্য হচ্ছে আপনি আপনার যখন প্রাথমিক আবেদনটা আপনি করবেন, সেটা আপনি নিজে নিজে চাইলেই বাতিল করতে পারবেন না। তো আজকের এই পুরো ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি হচ্ছে আপনার এই প্রাথমিক আবেদনটা বাতিল করতে পারেন। তো আজকের পুরো ভিডিও জুড়ে আমি আছি সাইফুল ইসলাম আপনাদের সাথে। চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। ভিডিও শুরু করার আগে সবার কাছে একটা অনুরোধ থাকবে, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন, এই প্রিলিমিনারি টু মাস্টার্সের ভর্তি কিভাবে আপনি বাতিলের করবেন সেটা আমরা এখন দেখব। এইটা করার জন্য আপনি কিন্তু এটা নিজে নিজে বা কলেজ অথরিটির মাধ্যমে করতে পারবেন না। এটা করার জন্য আপনাকে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে মূল ক্যাম্পাস আছে গাজীপুর, সেইখানে আপনাকে যেতে হবে। তো এই যাওয়ার আগে আপনাকে নিতে হবে আপনি যে প্রাথমিক আবেদনটা করেছিলেন সেই আবেদনের কপি, এবং হচ্ছে আপনার যেই একটি ফরওয়ার্ডিং আছে প্রিন্সিপালের স্বাক্ষর সম্বলিত, সেই ফরওয়ার্ডিং নিয়ে আপনাকে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে যেতে হবে। তো ফরওয়ার্ডিংটা কিভাবে লিখবেন সেটা আমি একটু পরেই দেখাচ্ছি। এখন একটা কথা বলে রাখি, যদি আপনার এই আবেদনটা কলেজ রিসিভ করে ফেলে, আপনি আবেদন করে ফেলেছেন এরপর কলেজে ভর্তির টাকা জমা দিয়ে ফেলেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য এটা কঠিন হবে। সেটা হয় কি না সেটাও সন্দেহ। এজন্য আপনারা আবেদন করার পরেই যদি হচ্ছে মনে করেন যে আপনার এই আবেদনটা বাতিল করার প্রয়োজন, সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি একটি ফরওয়ার্ডিং টাইপ করে লিখে সেটা হচ্ছে আপনার যেই কলেজে আপনি ভর্তির জন্য আবেদন করেছেন সেই কলেজের প্রিন্সিপাল দরখাস্তটা লেখার জন্য আপনি কি করবেন, আপনি হচ্ছে প্রথমেই তারিখ লিখবেন, এরপরে হচ্ছে বরাবর ডিন জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর, অথবা এখানে আপনি লিখতে দিতে পারেন স্নাতক পূর্ব শিক্ষা বিষয়ক স্কুল, স্নাতক পূর্ব শিক্ষা বিষয়ক আদেশ। এখানে আমি অধ্যক্ষ ক সরকারি কলেজ লিখে রেখেছি আপনাদের বোঝার সুবিধার্থে। এখানে আপনি যেই কলেজের জন্য ভর্তির আবেদন করেছেন সেই কলেজের নামটা দিয়ে দিবেন। এরপরে প্রিলিমিনারি টু মাস্টার্স প্রাইভেট ভর্তির অনলাইন আবেদন বাতিলকরণের আবেদন, ঠিক আছে, এটা আপনাকে লিখতে হবে। এরপর মহোদয় সবিনয় নিবেদন, আপনি নিম্ন স্বাক্ষরকারী 23-24 শিক্ষাবর্ষ, আপনি যদি অন্য কোনো শিক্ষাবর্ষ হয়ে থাকেন সেক্ষেত্রে সেটা এখানে উল্লেখ করে দিবেন। এরপর আপনি লিখে দিবেন যে প্রিলিমিনারি টু মাস্টার্স প্রাইভেটে ভর্তি কার্যক্রমের অধীনে ক সরকারি কলেজ, অর্থাৎ এখানে আপনার কলেজের নামটা লিখে দিবেন। ভর্তির জন্য প্রাথমিক আবেদন সম্পূর্ণ করেছি, অনিবার্য অথবা হচ্ছে আপনার ব্যক্তিগত যে কোনো কারণ দিতে পারেন, ব্যক্তিগত কারণবশত, অথবা আপনি চাইলে যেই কারণে বাতিল করতে চাচ্ছেন আপনি এখানে কিন্তু সেই কারণটা উল্লেখ করে দিতে পারেন। দেওয়ার পর যে এই কারণে হচ্ছে আমার উক্ত ভর্তি বাতিল করা একান্ত প্রয়োজন, অতএব মহোদয়ের নিকট আকুল আবেদন আমার উক্ত ভর্তি বাতিল করে আমাকে হচ্ছে পুনরায় আবেদন অথবা আপনার পরবর্তী পদক্ষেপ গ্রহণ দানে আপনার মর্জি হয়। এটা লেখার পরে এইখানে নিবেদক আর নামের মধ্যখানে এখানে কি করবেন, আপনি একটা সিগনেচার করবেন এটাকে প্রিন্ট নেওয়ার পর। আর এখানে আপনার নাম থাকবে, এখানে আপনার অ্যাডমিশন রোল কোনটা অনেকে জিজ্ঞেস করেন। অ্যাডমিশন রোল হচ্ছে আপনার প্রাথমিক আবেদনের এইখানে একটা রোল দেখবেন, এখানে আপনার কলেজ কোড থাকবে এবং রোল থাকবে। এই রোলটা আপনি কি করবেন,
আপনার এই আবেদনের মধ্যে উল্লেখ করে দিবেন। এরপর শিক্ষাবর্ষ এবং আপনার কলেজের নাম এবং এখানে চাইলে মোবাইল নাম্বারটাও দিয়ে দিতে পারেন। এই আবেদনটা আপনি করার পর প্রিন্ট নিয়ে এখানে স্বাক্ষর করবেন। স্বাক্ষর করার পরে এটাকে নিয়ে কিন্তু আপনাকে চলে যেতে হবে আপনি যেই কলেজে আবেদন ইতিমধ্যে করেছেন। সেই কলেজে যাওয়ার পর আপনি কি করবেন, আপনার যে অধ্যক্ষ আছে সেই অধ্যক্ষর সিগনেচার কিন্তু আপনাকে এখানে নিতে হবে। ঠিক আছে, এখানে আপনি এখানে অধ্যক্ষ লিখে দিবেন সুপারিশ করা হলো এবং এখানে উনি সিগনেচার করে দিবেন এবং এখানে ওনার সিলটা দিয়ে দিবেন। এরপরে এই প্রাথমিক আবেদনের কপি এবং আপনার যেই এই যে প্রাথমিক আবেদনের কপি এবং আপনার এই আবেদনের যে ফরওয়ার্ডিং, এটা প্রিন্সিপালের স্বাক্ষর সম্বলিত এই আবেদন, এই দুইটা কপি আপনাকে নিয়ে চলে যেতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয় ডিনের দপ্তরে, ডিন স্যারের দপ্তরে। এখানে যাওয়ার পর আপনি এই কাগজপত্র জমা দিয়ে আপনার পরবর্তী কার্যক্রম সম্পূর্ণ করবেন। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা প্রিলিমিনারি টু মাস্টার্স প্রাইভেটের ভর্তি বাতিল করে আবার পুনরায় আবেদন করতে পারবেন।